আমার এখানে আমি স্ক্রিন ট্যাগ রিমুভ করতে আসছি, আমি ইউকে প্রবাসী, তাই আমি ওইখানে মানে আমার অনেক দিনের এইগুলো ছিল, বাট ইদানিংকালে দেখতেছিলাম আর কি উইন্টার টাইমে এগুলো পেকে যেত আর ব্যথা হইতো, কিন্তু পড়ে যেত না। তা আমি ইউকেতে এটা আমি চিন্তা করছিলাম যে ইউকেতে রিমুভ করবো, কিন্তু ইউকেতে অনেক এক্সপেন্সিভ এগুলো রিমুভ করতে, আর এগুলা NHS এর মাধ্যমে করানো হয় না, এগুলো করানো হয় প্রাইভেটলি। তো আমি প্রাইভেটলি চিন্তা করলাম যে যেহেতু বাংলাদেশে আসছি আর শশীর শুনছি আমি আপনার ফেসবুকেও দেখছি এবং ইয়াতেও দেখছি আপনাদের ইউটিউবে, দেখার পরে আমার এগুলা মনে হলো যে ভালো, আমি আসলাম। আসার পর আমার 2 সেশনে আমার এইগুলো রিমুভ করতেছে। ফার্স্ট সেশনে আমার আন্ডার আর্মসের যেগুলো সেগুলো রিমুভ করা হয়েছে, আমি স্যাটিসফাইড। এগুলা প্রথম সেশনে 3 দিন আগে করা হয়েছে, 2 দিন 3 দিন আগে, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখন এই সেকেন্ড সেশনে এই নেকের যেগুলো সেগুলো রিমুভ করতে আসছে আর কি। আপনার কি এই যে স্কিনটাকে কোনো অসুবিধা হতো? অসুবিধা পেকে যেত উইন্টার টাইমে। কত বছর যাবত এরকম ছিল? আমার 15-16 বছর আগে থেকে স্কিন ট্যাগ, বাট আমার এইগুলো মানে 2-3 বছর ধরে আমি দেখতেছি যে এগুলো পেকে যেত, ব্যথা করতো। পেকে যে ব্যথা করতো? জি। ও, তখন চিন্তা করলেন যে বাংলাদেশে না, আমি প্রথমে ইউকেতে চিন্তা করছিলাম যে রিমুভ করবো, কিন্তু ওখানে অনেক এক্সপেন্সিভ, এগুলা তো NHS এ করানো হয় না, এগুলা প্রাইভেটলি করতে হয়। তো প্রাইভেটলি যেহেতু করানো হয়, আমি প্রাইভেটলি চিন্তা করলাম অনেক এক্সপেন্সিভ, তা বাংলাদেশে যেহেতু আসছি চিন্তা করলাম যে এগুলো করে ফেলি। তো বাংলাদেশে অন্য জায়গায় না যায় কেন শশীতে আপনাদের এটা আমি দেখছি, আপনাদের দেখার পর আমার ভালো লাগছে এবং আসার পরে সত্যি আমি স্যাটিসফাইড। এখানকার সার্ভিস আপনার কাছে কেমন? খুব ভালো, ভেরি নাইস। এবং যে আমার যে ম্যাডাম আমার স্কিনটা রিমুভ করছে, খুবই নাইসলি আমাকে করছে, সার্ভিস দিচ্ছে। তারপর স্যাটিসফাইড 100%। তাহলে এখন ইউকেতে যায় আপনি এটা বলবেন যে হ্যাঁ শশীদ নামক একটা প্রতিষ্ঠান আছে? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র আমরা অভিব্যক্তি নিচ্ছিলাম ইউকে প্রবাসী, তিনি স্কিন ট্যাগ। স্কিন ট্যাগটা কি? স্কিন ট্যাগটা স্মল গ্রোথ অফ স্কিন হ্যাঙ্গিং অন দ্য স্কিন। স্মল গ্রোথ হয় যেটা হ্যাঙ্গিং, ঝুলে থাকে, এইটাই স্কিন ট্যাগ। এই স্কিন ট্যাগ আর ওয়ার্ডসের মধ্যে পার্থক্য আছে। ওয়ার্ডসটা ফ্ল্যাট থাকে, স্কিনের সাথে লেগে থাকে, বা তিল বা আঁচিল লেগে থাকে, তার সাথে ডিফারেন্স, এটা ঝুলে থাকে। স্কিন ট্যাগটা কি হয়? স্কিন ট্যাগের মধ্যে এর মধ্যে কি থাকে? কোলাজেন থাকে আর ব্লাড ভেসেল থাকে। কাজেই এই ক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে ব্লিডিং হওয়ার চান্স থাকে যদি এক্সপার্ট জায়গা না করেন। এটাতে ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে। তা সাধারণত যেটা ঘটে, এক্সপার্ট হাতে করলে এগুলো নর্মাল বিষয়। এই স্কিন ট্যাগ সাধারণত এটা ক্যান্সারাস না, এটা ব্যথা করে না, তবে কারো কারো ক্ষেত্রে ব্যথা করে, ইনফেক্টেড হয়। যেমন আজকে আমরা যার সাথে কথা বলতেছি, ইনার ব্যথা করতো এবং 15 বছর যাবত 15 ইয়ার্স এবং শেষের দিকে কি পেকে যেত না? 3-4 বছর ধরে আমি দেখতেছি এটা উইন্টার টাইমে এটা পেকে যেত, ব্যথা হতো, কিন্তু পড়ে যেত না। এটা পড়ে যেত না, থাকতো, আবার শুকায় যেত, মানে ব্যথা হয়ে আবার দেখা গেছে যে উইন্টার চলে গেলে আবার মানে ব্যথা কমে যেত। প্রিয় দর্শক, ওই যে পেকে যেত, পেকে যাওয়া মানে ইনফেক্টেড হতো। ইনফেক্টেড হয়ে যাওয়ার পরে ইনফেকশন হলেই ব্যথা হবে, উনি ব্যথা ফিল করতেন। কাজেই কিন্তু এটা ঝরে পড়তো না, যেহেতু ঝুলেছিল ঝরে পড়তো না। কাজে উনি থিঙ্কিং করলেন কি যে উনি খুব ওয়াইজ পারসন, ইউকেতে নেছেন। ইউকেতে ন্যাশনাল যে হেলথ সার্ভিস আছে সেটা কাভারেজ দেয় না। কাভারেজ না দিলে কি কস্টিংটা অনেক বেশি, তাই তো? ওখানে এসেনশিয়াল যে ট্রিটমেন্টগুলো কাভারেজ দেয়, যেগুলো একদম কসমেটিক পারপাজে সেগুলো কাভারেজ দেয় না। না দিলে কি কস্টিং বেড়ে যায়। কস্টিং বেড়ে গেলে এখন তো শশীর নাম দেশে বিদেশে আলহামদুলিল্লাহ পজিটিভলি সব জায়গায় শুনতে পারবেন। কাজেই সেক্ষেত্রে উনি আসছেন শশীতে একটা সেশন নিয়েছেন, এটা কতগুলি লাগবে তার উপর ডিপেন্ড করে যে আপনার কতগুলি স্কিন ট্যাগ আছে। স্কিন ট্যাগের মাত্রা যদি অনেক থাকে তাহলে একটা সেশন না করে 2টা সেশনে বা 3টা সেশন লাগতে পারে। যদি কম থাকে একটা সেশনে করা যায়। স্কিন ট্যাগ হয়ে যাওয়ার পরে এটা রিমুভ করার ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি শশী স্কিন কেয়ারে আছে। কি আছে? যেমন এখানে ইলেকট্রোকটারের মাধ্যমে স্কিন ট্যাগটাকে রিমুভ করা যায়, ক্রায়ো সার্জারির মাধ্যমে করা যায়। ক্রায়োটা আছে লিকুইড নাইট্রাস অক্সাইড প্রায় -196 ডিগ্রি দিয়ে করা যায়, লেজার দিয়ে করা যায়, কিউরেটার দিয়ে করা যায়, ট্যাগ রিমুভার পেন দিয়ে করা যায়। অনেকগুলো পদ্ধতি আছে। আপনার স্কিন ট্যাগটা কি ইনফেক্টেড নাকি কি কোন অবস্থায় আছে তারপর ডিপেন্ড করে কোন পদ্ধতিটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য।
তা এরকম স্কিন কেয়ার হোক, মোল হোক, হার্সুটিজম হোক, একনি স্কার হোক, এগুলো 100% আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে শশী স্কিন কেয়ার থেকে। এবং এখন দেখবেন যে স্কিন কেয়ারে সাধারণত যারা একটু ত্বকের প্রতি যত্নশীল, মনে করেন যে না দেখতে অড লুকিং, এটা কসমেটিক পারপাজে, ব্যথা না হলেও কসমেটিক পারপাজে অনেকে এটা রিমুভ করেন। যারা ত্বকের প্রতি, শরীরের প্রতি যত্নশীল, যারা কনসাস, তারা কিন্তু এটা খুব অ্যালার্মিং পজিশন, না আমার স্কিনটা একটা রিমুভ করতে হবে, এবং রিমুভ করতেছেন। যে যারা সচেতন তারা এরকম করতেছেন। তো এই যেহেতু ত্বকের যে কোনো পরিচর্যার ক্ষেত্রে, যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে শশী স্কিন কেয়ার অপ্রতিদ্বন্দ্বী। যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, তাদের রিকোয়েস্ট শশী স্কিন কেয়ারে আসেন, দেখবেন কি যে ইনশাল্লাহ এই দাগ, দুগ, স্কিন কেয়ার, স্কিন স্কেয়ার, ব্রণ সবই ভালো হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।